আসসালামু আলাইকুম। ডায়মন্ড স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে ত্রিকোণমিতির কিছু অঙ্ক নিয়ে এসেছি, যে অঙ্কগুলি ইউনিভার্সিটির অ্যাডমিশনে, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং অঙ্কগুলি আমরা কিভাবে উইথিন 5 সেকেন্ডে অঙ্কগুলি করা যায় সে বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব। তো চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে একটু বোর্ডের দিকে দেখা যাক। আজকে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা। তো এখানে সাইন স্কোয়ার পাই বাই 7, সাইন স্কোয়ার 5 পাই বাই 14, সাইন স্কোয়ার 9 পাই বাই 14, সাইন স্কোয়ার 8 পাই বাই 14 এ ধরনের অঙ্কগুলি সাধারণত করতে 2-1 মিনিট সময় লাগে, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি অঙ্কটি কিভাবে 5 সেকেন্ডে করা যায়। এখানে দেখো পদ আছে 1, 2, 3, 4টা। এই ধরনের অঙ্কে যতগুলি পদ থাকবে তার 2 দিয়ে ভাগ করলে সেটা হলো অ্যান্সার, অর্থাৎ n/2। এখানে 4টি পদ আছে, 4/2, অ্যান্সার 2। এখন এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ 2 নম্বরে আছে সাইন স্কোয়ার 3, সাইন স্কোয়ার 9। এই ধারাটির সর্বশেষ পদ হলো 177। এই পদের সমষ্টি কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আসো পদের সমষ্টি নয়, অর্থাৎ টোটাল মানটা কত। তো ধারার প্রথম পদ যদি চিন্তা করি তাহলে a সমান 3, a সমান 3 এবং সাধারণ অন্তর b সমান 9 - 3 অর্থাৎ 6। ধারাটি সমান্তর ধারা। এখন আমি পদ সংখ্যা কিভাবে নির্ণয় করব? a প্লাস n মাইনাস 1 ইন্টু b ইজ ইকুয়াল টু সর্বশেষ 177। এখন এর মান হলো 3 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান কত? d এর মান হলো 6 ইজ ইকুয়াল টু কত? 177। এখান থেকে আমার n এর মান বের হবে 30। এখান থেকে n এর মান বের হবে 30। তো এই 30, তাহলে এই পদের মানটা কত হবে? এই পদের মান বের করার শর্টকাট সূত্র হলো আগে n এর মানটা বের করা এবং n এর মানকে 2 দ্বারা ভাগ করা, অর্থাৎ 30/2 সমান সমান 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী, যদি n এর মান জোড় সংখ্যা আসে তাহলে উত্তর হবে n/2। যদি বিজোড় সংখ্যা হয় দেখো তাহলে উত্তর আসবে n-1/2। এই অঙ্কটা একটু আমরা খেয়াল করে দেখি। ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ এবং লাস্ট পদ। এখন দেখি প্রথম পদ a সমান 10, b সমান 10, তাহলে n এর মান বের হবে আমরা যদি এখান থেকে বের করি তাহলে n এর মান দাঁড়ায়, এখান থেকে 10 ওই পাশে মাইনাস হলে 70, 7, n এর মান দাঁড়ায় 8। n-টা 1টা ওই পাশে গেলে মানটা দাঁড়ায়, n এর মান দাঁড়ায় 8। সো এখানে n এর মানটা হলো জোড় সংখ্যা, তাহলে এর উত্তরটা হবে, এর পদ, এই যে ধারাটির সমষ্টি, এই সমষ্টিটা হবে n/2 অর্থাৎ 8/2 সমান 4। দ্যাটস আওয়ার আনসার। আশা করি বুঝতে পারছো। এবং 4 নম্বরে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি, cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি। এই অঙ্কটি আসলে এত সহজ না। এই অঙ্কটি তোমরা জানো, যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই জানো এই অঙ্কটি করতে মিনিমাম 2 মিনিট সময় লাগে, কিন্তু এই অঙ্কটি ভার্সিটি অ্যাডমিশনে আসলে 5 সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। দেখো এই অঙ্কটি, এই যে ডিগ্রির মানটা
দেওয়া আছে 8। আর এখানে দেখো সূত্রটা আমি লিখেছি tan 45 প্লাস a। আসলে tan 45 প্লাস a cos a প্লাস sin এর পিছনে যে সূত্রটা আমাদের গোপন রয়েছে বা হাইড রয়েছে সেটা হলো cos a প্লাস sin a বাই cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু tan 45 প্লাস a, অর্থাৎ এর মান কত 8 ডিগ্রি, অর্থাৎ tan 45 প্লাস 8 অর্থাৎ tan 53 ডিগ্রি। দ্যাটস আওয়ার আনসার। দেখো ঠিক সেম সূত্র কিন্তু এটাও, যে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a, এই একই সূত্রে আমরা এই অঙ্কটিও করতে পারি। যদি উপরে cos a প্লাস sin a আর যদিও নিচে cos a মাইনাস sin a, দুটোর সূত্রই একই, তাহলে আমরা লিখতে পারি যে আমার একটু মিস্টেক হয়েছে, এখানে যদি cos এর এখানে যদি উপরে মাইনাস থাকে তাহলে এখানে এসে দাঁড়াবে মাইনাস, এখানে সূত্রটা হয়ে যাবে মাইনাস, cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a, এইটার সূত্র হলো tan 45 মাইনাস a। এখন দেখো cos 25 অর্থাৎ এখানে যদি a চিন্তা করি তাহলে cos a মাইনাস sin a cos a প্লাস sin a, যদি এই রিলেটেড সূত্র হয় তাহলে আমাদের সূত্রে এখানে কি আসবে tan 45 মাইনাস a, অর্থাৎ tan 45 মাইনাস 25 অর্থাৎ tan 20 ডিগ্রি। দ্যাটস আওয়ার আনসার। এবং পরবর্তীতে যে অঙ্কটি আমাদের রয়েছে সেটা হলো tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি tan 25 ডিগ্রি। যদি আমি এইটা কল্পনা করি যে tan a প্লাস tan b প্লাস tan a tan b, এটা হলো একটা সূত্র যে tan a প্লাস tan b প্লাস tan a tan b ইজ ইকুয়াল টু 1। এটা তাহলে এখানে যদি আমি a কল্পনা করি তাহলে tan a প্লাস tan b প্লাস tan a tan b, তাহলে এটা a এটা b, তাহলে কি দাঁড়ায় tan a প্লাস tan b প্লাস tan a tan b ইজ ইকুয়াল টু 1। তো এই ধরনের অঙ্কে আমরা ডিরেক্টলি অঙ্ক করব না, আমরা ডিরেক্টলি অ্যান্সার লিখব। এখানে দেখো 20 জায়গায় আছে 32, 25 এর জায়গায় আছে 13। তাহলে ঠিক দেখো উপরের অঙ্ক, উপরের থেকে উপরে যে অঙ্কটির উত্তর 1, বাকি দুইটার দেখো ঠিক সেম, যে tan a প্লাস tan b প্লাস tan a tan b, তাহলে এর উত্তর কত হবে? আশা করি তোমরা অনেকেই বলছো 1, এটার উত্তর হবে 1। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো। তারপরেও আমি আরেকবার অঙ্কগুলি রিভিশন করিয়ে দিচ্ছি, এবং এর পিছনে যদি না বুঝতে পারো তাহলে এবার খুব মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবে। প্রথম অঙ্কে বলা হয়েছে sin স্কোয়ার π/7, এই রিলেটেড অঙ্ক, sin স্কোয়ার cos স্কোয়ার এই রিলেটেড অঙ্ক। এখানে শুধু পদ সংখ্যা গুনতে হবে, 1 2 3 4, 4টা পদ আছে, তাহলে একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত দাঁড়াবে n/2 অর্থাৎ 4/2, মানে এর অ্যান্সার 2। 2 নম্বর অঙ্কে দেখো ধারার অঙ্ক, এগুলো সমান্তর ধারার অঙ্ক, 3 9 sin স্কোয়ার 3 প্লাস sin স্কোয়ার 9, এভাবে 177তম পদ গেছে। তো দেখো এটা হলো শেষ পদ, থাক। এখানে দেখো এর মান হলো 3, মানে ধারার প্রথম পদকে এ ধরা হয়, তাহলে এর মান আমি 3 ধরে নিলাম জাস্ট এমসিকিউ করার জন্য। আর ডি এর মান কত 9 - 3 অর্থাৎ 6। তাহলে এই সূত্র কি আমরা ছোটবেলায় জানি বা 9 10 আমরা শিখছি, যে a প্লাস n - 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু শেষ পদ। তাহলে a প্লাস n - 1 ইন্টু ডি, এখান থেকে n এর মান বের হয়েছে আমাদের 30। এখান থেকে আমাদের এই যে ধারার এর সমষ্টি হলো এই পদ সংখ্যা ভাগ 2, পদ সংখ্যা ভাগ 2। এবার দেখো যদি এই অঙ্কের ভেতর এরকম 80 বা এরকম থাকতো প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি, যখন এরকম থাকবে, বা সাইন স্কোয়ার 0 ডিগ্রিও থাকতে পারতো,
সাইন স্কোয়ার 0 ডিগ্রি বা কজ স্কোয়ার 90 ডিগ্রি বা কজ স্কোয়ার 0 ডিগ্রি, এরকমও থাকতে পারত। যদি থাকে তাহলে এই কজ স্কোয়ার 90 ডিগ্রি বা কজ 0 ডিগ্রি বা সাইন 0 ডিগ্রি বা সাইন 90 ডিগ্রি এই মানগুলি এই প্রদত্ত মানের সাথে যুক্ত করতে হয়। তাহলে আমার কি দাঁড়ায় দেখো, যদি আমরা এই অঙ্কটি না করে অন্য আরেকটি অঙ্ক করতাম যেখানে সাইন স্কোয়ার 90 ডিগ্রি আছে, সেখানে আমাদেরকে সাধারণত এই নিয়মের পরে এইটার পরেই এই যে যদি এখানে যে কোনো একটা মান থাকতো, ধরে নিলাম আমার আছে সাইন 90 ডিগ্রি, তাহলে 4 এর সাথে সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে অ্যান্সার হতো 5। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন দেখো এটা হলো cos a প্লাস সাইন a বাই cos a মাইনাস সাইন a, আগেই বুঝিয়েছি। এটার পিছনে যে প্রিন্সিপালটা বিহাইন্ড সেটা হলো tan 45 প্লাস a। আর যদি cos a মাইনাস সাইন a হয় বা নিচে যদি cos a প্লাস সাইন a হয় তাহলে tan 45 মাইনাস a, এটা ইনশাল্লাহ বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। আর তারপরে আছে tan a প্লাস tan b প্লাস tan a tan b, এটার মান ডিরেক্টলি 1। এখানে কোনো ক্যালকুলেটর ব্যবহার করার দরকার নেই। আশা করি এই অঙ্কগুলো খুবই সহজ আর তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।